দেখো অনেক স্টুডেন্টসই আছে যারা ফ্রেজ এবং ক্লজের মধ্যে কনফিউজ হয়ে যায়, ঠিক ভালো করে এক্সপ্রেস করতে পারে না। তো আজকে চলো আমরা সিরিয়ালি ফ্রেজ ক্লজ যেগুলো আছে সেগুলো সবগুলো ভালো করে শিখে নেব। আজকে আমরা শিখে নেব ফ্রেজ সম্বন্ধে। ফ্রেজটা কি, কাকে বলে, এর উদাহরণ কি, ফ্রেজের কত রকমের ভাগ আছে, সবগুলো জেনে নেব। এগুলো পরীক্ষায় আসবে এবং পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো একটু ভালো করে দেখবে এবং প্রচুর পরিমাণে এক্সারসাইজ করবে, তাহলে যত সন্দেহ আছে সেগুলো সব মিটে যাবে। দেখো চলো শুরু করছি। দেখো ফ্রেজ কাকে বলে? এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। কন্ডিশনগুলো ভালো করে দেখে নেবে। ফ্রেজটা কি না, গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দগুচ্ছ, শব্দ সমষ্টি, that does not contain a subject verb pair। তার মানে এই যে গ্রুপ অফ ওয়ার্ডস আছে, সেই গ্রুপ অফ ওয়ার্ডসে কোনো সাবজেক্ট বা কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ক্লিয়ার? A phrase is a group of words that does not contain a subject verb pair, অর্থাৎ সাবজেক্ট থাকবে না আর কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। দ্বিতীয় নাম্বার, and does not express a complete meaning। তাহলে এই যে গ্রুপ অফ ওয়ার্ডসটা হচ্ছে, এই গ্রুপ অফ ওয়ার্ডটা সেন্টেন্সে কোনো কমপ্লিট মিনিং দেবে না যতক্ষণ না অন্য শব্দের সাথে এর যোগ করা হয়। একা একা কোনো কমপ্লিট মিনিং দেবে না। এখন এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এক নাম্বার এক্সাম্পল আছে, দ্য বয় ইজ প্লেইং ইন দ্য গার্ডেন। এটা একটা সেন্টেন্সের মধ্যে আছে দ্য বয়। দেখো দ্য বয় হচ্ছে সাবজেক্ট, ইজ প্লেইং হচ্ছে ভার্ব, আর ইন দ্য গার্ডেন হচ্ছে ফ্রেজ। কারণ এই যে ইন দ্য গার্ডেন, এখানে না কোনো সাবজেক্ট আছে না কোনো ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজ। শুধু এখানে বলেছে যে কোথায় খেলছে, এটা একটা ফ্রেজ। সেকেন্ড এক্সাম্পল দেখো, she came with her mother। তো উইথ হার মাদার এখানে হচ্ছে একটা ফ্রেজ, কারণ এখানে দেখো কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। এটা বলছে যে কার সাথে এসেছে, শুধু এইটার উত্তর আমরা পাচ্ছি, তাহলে এইটা হচ্ছে একটা ফ্রেজ। 3 নম্বরে দেখো, দে লিভ নিয়ার দ্য রিভার। প্লেসটাকে বলছে কোথায় থাকে, নিয়ার দ্য রিভার। এই যে নিয়ার দ্য রিভার, এটা হচ্ছে একটা ফ্রেজ, কারণ এখানেও কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। 4 নম্বর এক্সাম্পল হচ্ছে, হি কেম ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিং এগুলো হচ্ছে ফ্রেজ, কারণ এখানেও কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে আমরা কি পেলাম, যে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে দেখো ইন দ্য গার্ডেন গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ওয়ার্ড নেই, 3টে ওয়ার্ড মিলে। উইথ হার মাদার এখানেও 3টা ওয়ার্ড, নিয়ার দ্য রিভার এখানেও 3টে ওয়ার্ড, ইন দ্য ইভিনিং এখানেও 3টে ওয়ার্ড। অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস মিলিয়ে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমি ফ্রেজ বলছি, কিন্তু তার কন্ডিশন কি হচ্ছে না, দ্যাট ডাজন্ট কন্টেইন এ সাবজেক্ট ভার্ব পেয়ার। অর্থাৎ ওই যে গ্রুপ অফ ওয়ার্ডটা থাকবে সেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এবং এরা নিজেরা কোনো কমপ্লিট মিনিং দেয় না, এরা কমপ্লিট সেন্স দিতে পারে না। এই ধরনের কন্ডিশন যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফ্রেজ। এখানে যেমন 4টা এক্সাম্পল দিলাম, সেই 4টা এক্সাম্পল হচ্ছে ইন দ্য গার্ডেন, উইথ হার মাদার, নিয়ার দ্য রিভার, ইন দ্য ইভিনিং। এই 4টার মধ্যে কোনোটাতেই আমাদের সাবজেক্ট নেই, কোনোটাতেই আমাদের ভার্ব নেই, অর্থাৎ সাবজেক্ট ভার্ব পেয়ার এখানে নেই, এবং এরা গ্রুপ অফ ওয়ার্ড, তাই এরা হচ্ছে ফ্রেজ। আশা করি ক্লিয়ার হলো। এবারে সাধারণত ফ্রেজকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এটা তোমাদের ক্লাস 10 পর্যন্ত বা 11-12 পর্যন্ত এটা চলবে। তো সাধারণত আমরা ফ্রেজকে কত রকম ভাবে ভাগ করতে পারি? 5 রকম ভাবে ভাগ করতে পারি। এক হচ্ছে নাউন ফ্রেজ, স্পষ্ট নাউনের মতো কাজ করবে বাক্যে।
দ্বিতীয় নাম্বার অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। 3 নাম্বার অ্যাডভার্ব ফ্রেজ, এটাও অ্যাডভার্বের মতো কাজ করবে। 4 নাম্বার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর 5 নাম্বার হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এই হচ্ছে 5 রকমের ফ্রেজ। এই 5 রকমের ফ্রেজকে আমরা এক একটা করে সিরিয়ালি জেনে নেব। আজকে তোমাদেরকে আমি শুধু বুঝালাম যে ফ্রেজ কাকে বলে, ফ্রেজের এক্সাম্পল কি, এবং ফ্রেজ কত রকমের হয়। এটাকে তোমরা দেখে নেবে, দরকার হলে খাতায় টুকে নেবে, কারণ এরপরে যে ভিডিওগুলো হবে সেগুলো এক একটা করে আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এইগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে।